পুশিন নিয়ে আরো তথ্য জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম রাশেদ এবং নীলফামারী থেকে যোগ দেবেন আবু সাইদ অপু। শুরুতেই যেতে চাই কুড়িগ্রামের রাশেদের কাছে। রাশেদ, একটু জানাবেন যে কুড়িগ্রাম সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আর নতুন করে কোনো পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা? জি লাইবা, আপনি যেমনটি বলছিলেন, আজকের কুড়িগ্রামের যে সীমান্তের যে পরিস্থিতি তা কিন্তু গতকাল রাতে কিন্তু কোনো প্রকার পুশিনের অপচেষ্টা আমরা দেখতে পাইনি, এমন খবরও আমরা পাইনি। তবে গত পরশুদিন কিন্তু সেই অপচেষ্টা হয়েছিল, কিন্তু স্থানীয় জনতা এবং বিজিবির তৎপরতার কারণে তাদের সেই পুশিনের চেষ্টা কিন্তু ব্যর্থ করে দেয় বিজিবি। তবে স্থানীয়রা এবং সেই সাথে বিজিবির যৌথভাবে রাতের বেলা বাঁশি ফুঁকে এবং হাতে লাঠি নিয়ে তারা কিন্তু যৌথভাবে সীমান্ত পাহারা বসিয়েছে, এমনটি আমাদেরকে বলছেন সেখানকার স্থানীয়রা। আমি কথা বলেছি এখানকার স্থানীয় যে বিজিবি কর্নেল আছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, তিনি যেটি জানিয়েছেন যে 24 ঘন্টা তাদের সদস্যরা কুড়িগ্রামের 278 কিলোমিটার এলাকা জুড়েই তাদের টহল কার্যক্রম জোরদার করেছে। ভারতের যে তৎপরতা বিএসএফের, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য তারা গোয়েন্দা নজরদারি এবং সেই সাথে স্থানীয় জনতাদেরকে নিয়ে তারা তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু দ্বিগুণ করেছে। তারা আরও জানিয়েছে যে অতিরিক্ত ফোর্স তারা মোতায়েন করেছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে ভারতীয় বিএসএফ। সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রাম সীমান্ত জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রাও সর্বোচ্চ সতর্ক অবস্থা আছে ভারতীয় বিএসএফের সেই তৎপরতা রুখে দেওয়ার জন্য। আমার কাছে ছিল ভারতের বিএসএফের যে সর্বশেষ যে তৎপরতার সর্বশেষ পরিস্থিতি, এই ছিল আমার কাছে সার্বিক অবস্থা। রাশেদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরো কথা বলবো। এবারে চলে যেতে চাই নীলফামারীতে অপুর কাছে। অপু, কুড়িগ্রামের সীমান্তের অবস্থা তো আমরা জানছিলাম, একটু নীলফামারীর অবস্থাটা জানতে চাই, কি অবস্থা দেখছেন আপনি, আর আজকে নতুন করে কোনো পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা, বিজিবির তৎপরতায় বা কেমন দেখছেন? লাইভে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এর আগে কিন্তু একটি সংবাদে যুক্ত হয়ে আমি নীলফামারীর যে ডিমলার যে মানে 10টি ইউনিয়নের যে 60টি ইউনিয়নের যে সীমান্ত এলাকাগুলো আছে, সেই সীমান্ত এলাকার মধ্যে আমি বালাপাড়া থেকে জানাচ্ছিলাম সেখানকার সর্বশেষ খবর। এখন আমি আছি ঠাকুরগঞ্জ সীমান্তে এবং এই ঠাকুরগঞ্জ সীমান্তে এসে আমরা যেটি জানতে পেরেছি এবং আরও অন্য সীমান্তে আমরা ঘুরেছি, মানে পুশিনের মতো ঘটনা কিন্তু মানে ঘটানোর চেষ্টা করছে ভারতীয় বিএসএফরা, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে বিজিবি রয়েছে এবং স্থানীয় যারা গ্রামবাসী সীমান্ত বাসিন্দা যারা রয়েছেন তাদের কিন্তু তোপের মুখের কারণে কিন্তু অনেকটা সহজই হচ্ছে না। তবে একটি বিষয় আসলে সীমান্তবাসীরা বারবার একটি বিষয় আমাদেরকে গণমাধ্যম কর্মীদের যারা আমরা আছি তাদের আমাদেরকে জানাচ্ছেন যে এই মানে যখন সন্ধ্যা হয়ে যায়, সারাদিন মানে ঠিকঠাক থাকলেও সন্ধ্যার পরপরেই ভারতীয় বিএসএফরা তাদের যে সার্চ লাইটগুলো আছে সেগুলো বন্ধ করে যখন দেয়, তখন কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তারা হয়তো তখন ভাবে যে পুশিনের মতো কোনো ঘটনা ঘটছে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, নীলফামারী ডিমলা হচ্ছে একটি তিস্তা বিদ্যুৎ এলাকা এবং এখানকার যে কালীগঞ্জ 0 পয়েন্ট রয়েছে, এই 0 পয়েন্ট থেকে কিন্তু তিস্তার উৎসদার শুরু। এই উৎসদারকে ছুঁয়ে যে 5টি ইউনিয়ন গেছে, সেই 5টি ইউনিয়নের মধ্যে কিন্তু কিছু সীমান্ত এলাকা রয়েছে। সেই সীমান্ত এলাকায় কিন্তু কোনো ব্যারিকেড নেই, কোনো ধরনের কোনো নিরাপত্তা বেষ্টনী নেই, যার ফলে এইসব জায়গা দিয়ে পুশিন হতে পারে এমনটি কিন্তু ধারণা করছেন স্থানীয়রা। এবং এই স্থানীয়রা কিন্তু সবসময় সজাগ থাকলেও পানিপথের বিষয়টি কিভাবে নিরসন হবে সেই বিষয়টি কিন্তু তারা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে আমরা যে 7টি সীমান্ত এলাকায় আমরা ঘুরে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে পুশিনের মতো যে ঘটনা সেটি কিন্তু এখনও মানে ঘটেনি। তবে এরকম কোনো ঘটনা ঘটলে বিজিবি এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এটা প্রতিহত করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ডিমলা ঠাকুরগঞ্জ সীমান্ত এলাকা থেকে। অপু এবং রাশেদ, ধন্যবাদ আপনাদের দুজনকে। পুশিনের আরও তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন রাশেদুল ইসলাম রাশেদ এবং নীলফামারী থেকে যুক্ত ছিলেন আবু সাইদ অপু।